বন্ধুরা অবশেষে কিন্তু 8 পাস শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন খাদ্য দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। আর এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা সকলে আবেদনটি করে নিতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে এখানে কমপ্লিটলি ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে বলে রাখি, এখানে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে হচ্ছে। আর এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে যে কোনো জায়গা থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাদের যে বয়স প্রয়োজন সেটা কিন্তু 18+, ঠিক আছে। আর আবেদন যে করতে হবে সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে। কি করে আবেদন করবেন, নোটিশটি কী করে ডাউনলোড করবেন, সমস্ত রকম বিস্তারিত থাকছে আজকের একটি ভিডিওর মাধ্যমে। যারা যারা একদমই নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অবশ্যই সঙ্গে থাকবেন। আর যদি আপনারা নোটিশটি কেউ ডাউনলোড করতে চাচ্ছেন সেক্ষেত্রে এই ভিডিওটির ঠিক নিচে রয়েছে ডিসক্রিপশন বক্স, সেখান থেকে আপনারা নোটিশগুলি ডাউনলোড করে নিতে পারবেন। তো চলো বেশি দেরি না করে সেই রিক্রুটমেন্টের যে নোটিশটি রয়েছে সেটি অন স্ক্রিনে এক এক করে দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই যে চাকুরিটি যারা যারা পাবেন, ঠিক আছে, এখানে পিরিয়ড অফ 3 বছর। এবার 3 বছরে আপনাদের যে বেতনটি দাঁড়াবে, ফার্স্ট ইয়ারে আপনারা যে বেতনটি পাবেন সেটি কিন্তু 20,200 টাকা থেকে বেতন স্টার্টিং হয়ে যাবে। এক্সট্রা আপনারা পেয়ে যাবেন 5,050 টাকা। সেকেন্ড ইয়ার মানে পরের বছরে আপনারা যে বেতনটি পাবেন সেটি কিন্তু 20,800 টাকা থেকে পরবর্তীতে আপনাদের যে এক্সট্রা টাকাটি পাবেন সেটা কিন্তু 5,200 টাকা। থার্ড ইয়ারের আপনারা যে বেতনটি পাবেন 21,500 টাকা থেকে এক্সট্রা আপনারা যেটা পাচ্ছেন 5,380 টাকা। তো এইভাবে করে কিন্তু আপনাদের যে বেতন বৃদ্ধি সেটা কিন্তু প্রতি বছরে বেতন বৃদ্ধি হতে থাকবে। এইভাবে করে আপনারা যে বেতন বৃদ্ধি সেটা কিন্তু পাবেন। তো এখানে আমরা যে এক কথায় এখানে যে আপনাদের স্যালারি সেটা নিয়ে আমি কিন্তু উল্লেখ করে দিলাম। এরপর আমরা সরাসরি চলে আসবো এখানে আপনাদের এজ লিমিট কী প্রয়োজন। এখানে দেখুন, এখানে কী বলা হয়েছে, এজ আপার এজ লিমিট এখানে বলা হয়েছে নট এক্সটেন্ডেড 30 ইয়ার্স। তো এখানে শুধুমাত্র 30 বছর বয়স হয়ে থাকলে আবেদন করে নিতে পারবেন। মানে বুঝতে পারছেন, 18 থেকে 30 যাদের বয়স রয়েছে তারা কিন্তু এখানে আবেদনটি করে নিতে পারছেন। আর আপনাদের যে বয়সটি ধরা হবে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 22 মে 2024, 23 মে 1994 থেকে যাদের বয়স তারা কিন্তু এখানে আবেদনটি করে নিতে পারছেন। তো এরপরে দেখুন এখানে বলা আছে দ্য আপার এজ লিমিট রিল্যাক্সেবল বাই দ্য 3 ইয়ার্স ওবিসি। এখানে কিন্তু ওবিসিরা বয়সের যে ছাড় সেই ছাড়টি এখানে কিন্তু পাচ্ছেন। তো 3 বছর বয়সের ছাড় কারা পাবেন? ওবিসি যারা রয়েছেন নন ক্রাইম লেয়ার ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে বয়সের 3 বছরের যে ছাড় সেই ছাড়টি এখানে পেয়ে যাচ্ছেন। এরপরে দেখতে পাচ্ছেন মোড অফ সিলেকশন, কিভাবে নিয়োগটি করতে চলেছে। মেথড অফ সিলেকশন, রিটেন অ্যান্ড পার্টিকুলার টেস্ট আপনাদের কিন্তু না হবে, হুইচ কনসিডার্ড আন্ডার 100 মার্কস। এখানে আপনাদের 100 মার্কের যে লিখিত এক্সাম সঙ্গে পার্টিকুলার টেস্ট যেটা মানে ভিভা ভয়েস এই সকল কিন্তু এখানে না হবে। এবার দেখুন রিটেন টেস্ট আপনাদের যেটা থাকছে সেটা কিন্তু 20 মার্কের থাকছে, 60 মিনিট ডিউরেশন আপনারা পেয়ে যাবেন। পরবর্তীতে পার্টিকুলার টেস্ট আপনাদের যেটা থাকছে সেটা কিন্তু 80 মার্কের থাকছে। তো এখানে ব্যাপারটা একটু আলাদা, ঠিক আছে। রিটেন টেস্টে থাকছে 20 মার্কের, আপনাদের রিটেন টেস্ট নেওয়া হবে যেটা 60 মিনিট মানে 30-60 মিনিট আপনারা এখানে সময় পেয়ে যাচ্ছেন। 1 ঘন্টা। পার্টিকুলার টেস্ট আপনারা 80 মার্কের, আপনারা এখানে যে 80 মার্ক সেটা কিন্তু এখানে থাকছে। টোটাল 100 মার্কের এখানে কোয়েশ্চেন থাকবে। তো এই চাকুরিতে কিন্তু এসসি এসটিদের ছাড় দেওয়া হয়নি। এখানে আপনারা ছাড় পাবেন কারা? যারা কিন্তু ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন। ওবিসিদের জন্য এখানে আরও বিশেষ ছাড় রয়েছে, যেখানে বলা আছে রিটেন অ্যান্ড পার্টিকুলার টেস্ট যেটা রয়েছে এস বিলো ফর আনরিজার্ভ পোস্ট ইডাব্লিউএস ক্যান্ডিডেট 50% আপনাদের কিন্তু নাম্বার উঠাতে হবে। ফর ওবিসি ক্যান্ডিডেট থাকলে 45 নাম্বার উঠালেও কিন্তু আপনারা এখানে যে উত্তীর্ণ সেটা কিন্তু হয়ে যাচ্ছেন। এর সঙ্গে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে যেটা আপনারা এখানে দেখতে পারবেন। এখানে বলা আছে যারা ইডাব্লিউএস রয়েছেন, ইডাব্লিউএসের জন্য আপনাদের কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সার্টিফিকেট থাকলেও হবে। কালেক্টর, ডেপুটি কমিশনার, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার, ফার্স্ট ক্লাস স্টাইপেন্ডারি ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এই সকল যদি থেকে থাকে, এই সকল জায়গা থেকে আপনারা যদি ইডাব্লিউএস যে সার্টিফিকেট পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু যে ছাড় সেই ছাড়গুলি পাবেন। আর যারা ওবিসিরা বিশেষ করে ছাড় পেতে চান, ওবিসিদের জন্য কিন্তু বিশেষ করে এখানে ছাড় রয়েছে এই চাকুরিটির জন্য। ওবিসিদের জন্য এখানে দেখুন নন ক্রাইম লেয়ারের জন্য এখানে বলা হয়েছে আপনাদের কিন্তু একটি সার্টিফিকেট প্রয়োজন পড়বে, ওবিসি সার্টিফিকেট, যেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আন্ডারের কাছ থেকে যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ধার্য করা হবে, বা এসডি অফিসের কাছ থেকে যেটা হয় সিম্পলি আমাদের কাস্ট সার্টিফিকেটগুলি, সেই সকল সার্টিফিকেট আপনাদের কিন্তু সেখানে দেখাতে হবে।
চলে আসবে অ্যাপ্লিকেশন ফি। এখানে বিশেষ ছাড় দেওয়া হয়েছে ওবিসিদের, সেক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেশন ফি এখানে রয়েছে 200 টাকা, যেটা কিন্তু শুড বি রিমাইন্ডেড অনলাইন পেমেন্টে আপনাদের সেটি করতে হবে। ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা ফি পেমেন্টটি করিয়ে নিতে পারবেন। 8ই মে 2024, 22 মে 2024, ঠিক আছে। পেমেন্ট শ্যাল বি অ্যাকসেপ্টেড। এখানে এও বলা রয়েছে যারা SC ST রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য লাগবে না, মানে আপনারা কিন্তু ফ্রিতে আবেদনটি করে নিতে পারবেন। এরপরে অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে আমি কি করে আবেদন করব, হাউ টু অ্যাপ্লাই। এখানে অলরেডি আমি লিঙ্ক নিচে কিন্তু প্রোভাইড করে দিয়েছি। এরপরে যদি আপনাদের অসুবিধা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এই যে সাইটটি রয়েছে এই সাইটে গিয়ে সরাসরি কেরিয়ার পেজে যাবেন। সেখান থেকে CSL বা COCHI বলে একটি অপশন পেয়ে যাবেন, জাস্ট সেখানে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশনের আপনারা পেজটি আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। সেই ওয়ান টাইম রেজিস্ট্রেশনটি করে নিলে পরবর্তীতে আপনারা কিন্তু পুরো যে ফর্ম সেটি কিন্তু ফিল আপ করতে পারবেন। এবার ফার্স্ট ডেট লাস্ট ডেট দেখতে গেলে এখানে দেখুন 8ই মে 2024 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে, যেখানে আবেদনটি চলবে 22শে মে 2024, মানে এই মাসের 22 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু আবেদনটি করে নিতে পারছেন। তো আপনাদের হাতে কিন্তু এখনও সময় রয়েছে, চাইলে আপনারা এখনই আবেদনটি করে নিতে পারেন। লাস্ট ডেট রয়েছে 22 মে 2024। তো এই যে রিক্রুটমেন্ট এখানে রয়েছে, এই রিক্রুটমেন্টের জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতা। সেক্ষেত্রে এখানে কিন্তু সকলে আবেদনটি করে নিতে পারছেন। এখানে দেখুন, এখানে বলা হয়েছে ক্লাস পাস 8 স্ট্যান্ডার্ড, শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতা যদি করে থাকেন তাহলে আর বেশি দেরি না করে এই আবেদনটি করে নেবেন। এখানে এও বলা হয়েছে ডিজারেবল 1 ইয়ার সার্টিফিকেট কোর্স ইন ফুড প্রোডাকশন, যদি আপনাদের ফুড প্রোডাকশনে কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে বা সার্টিফিকেটগুলি থেকে থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন। আর যাদের নেই, কোনো রকম অসুবিধা নেই, তারা সকলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। অথবা 2 ইয়ার্স ভোকেশনাল সার্টিফিকেট যদিও থেকে থাকে সেক্ষেত্রে রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট নিয়ে সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদনটি করে নিতে পারছেন বা বিশেষ ছাড়গুলো এখানে পাবেন। আর যাদের নেই, কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদনটি করা যাবে। তো দেখতে পাচ্ছেন ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের দারুণ একটি চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়েছে, যার লাস্ট ডেট ফার্স্ট ডেট এখানে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে এই আবেদনটি কিন্তু করে নিতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।